হবেন না। কিন্তু আমাদের দেশের যুবক পোলাপান, ইয়ং জেনারেশন, এরা কোরআনের এই ফল খাইতে রাজি না। এরা ফেসবুক তারপরে ইউটিউবে ঢুকিয়া ফাইল খায়। কিতা খায়? ফাইল খায়। লেখা আছে এক ফাইলই যথেষ্ট। শনি এক রাত থেকে হালুয়া খায়, খাইয়া মোড় হইতো। 2 দিন পরে ডাক্তারে কয় আর কিডনি ড্যামেজ হয়ে গেছে, গা শেষ নি লাইফ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব দেহের জন্য সবচেয়ে উপকারী হলো 3 ফল। এর যুবক ভাই, এই 3 ফলের এত গুণ। আল্লাহ বলেন 3 ফলের কসম। 3 ফলের কসম করছে আল্লাহ। এরপরে আল্লাহ কয় ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম করছে আল্লাহ। জাইতুন এটা বাংলাদেশে পাওয়া যায় না। জাইতুনের তেল পাওয়া যায়, অলিভ অয়েল তেল, যেটা অরিজিনাল বাহির একটা বাংলাদেশের নাম থাকলে আনবেন না। বাহিরের অরিজিনাল যদি খাইতে পারে, জাইতুন তেল ব্যবহার করা। রাসূল নিজে জাইতুন তেল খাইতো। আপনার এলাকাত সুবহানাল্লাহ আছে? থাকলে কইবে, না থাকলে কইতে কইবে। জাইতুন তেল রাসূল নিজে খাইতো। খলিফাতুল মুসলিমিন হযরত উমর জাইতুন তেল দিয়া রুটি খাইতো। এই জাইতুন তেল শরীরে মাখতে হবে। শরীরে যদি আপনি জাইতুন তেল ব্যবহার করেন তো স্কিন ভালো থাকে, চামড়া ভালো থাকে, গ্লেজ থাকে। কিন্তু আমরার দেশের এরা এখন শীত আসলেই লোশন ব্যবহার করে। কিটা লোশনের মধ্যে কি দেয় জানেননি? অধিকাংশ লোশনের মধ্যে শুয়োরের চর্বি দিয়া বানায়, জানেননি? খইয়া লইলাম, আজকাল মিডিয়া নাই। অন্যান্য মাহফিলে খই না, কারণ 150টা মিডিয়া তাই আমার সামনে। কইতে গেল বিপদ, কোম্পানি মামলা করে দিব। বুঝতেছে? আজকে খইয়া লইলাম। জাইতুনের তেল ব্যবহার করবেন, স্কিন ভালো থাকবে, স্কিন ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। বিশেষ করে মা বোনদেরকে বলবেন জাইতুন তেল ব্যবহার করার জন্য। চামড়ার কালার ভালো থাকবে। বাচ্চাদেরকে মাখাইবেন, সফট থাকবে চামড়া। কিন্তু আমরা লোশন মাখাই, ইহুদি খ্রিস্টানদের পণ্য ব্যবহার করি। মুসলমান হিসাবে এগুলা বর্জন করা দরকার, ঠিক কিনা? আমার রাসূল যেটা ব্যবহার করছে এটা ব্যবহার করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, 3 ফল, এটা খাওয়ান। এটা কি? আর জাইতুন ব্যবহার করা। জাইতুন তেল খাইতে পারবে, শরীরে মাখতে পারবে। যদি 3 আর জাইতুন কেউ সবসময় ব্যবহার করে, স্ট্রং থাকবেন, বৃদ্ধ হবেন না। ব্যাখ্যা দিয়া কইলাম না, কারণ সব বয়সের লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, 3 ফলের কসম। জাইতুন, জাইতুন ফলের কসম। এরপরে আল্লাহ 2টা ফলের কসম শেষ করলেন। এরপরে বলেন ওয়াহা ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বতের কসম। হযরত মূসা পয়গম্বর যেখানে দাঁড়াইয়া রব্বে কারীমের সঙ্গে কথা বলতেন, সেই পাহাড়ের কসম। এরপর আল্লাহ বলেন ওয়াহাজাল বানাদিল আমিন, পবিত্র নগরীর কসম। কয়টা কসম হইল? আরো জোরে। আল্লাহ বলেন তিন ফলের কসম। জাইতুন, জাইতুন ফলের কসম। ওয়াতুর সিনিনা, সিনাই পর্বতের কসম। ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র নগরীর কসম। পবিত্র নগরী কোনটা? মক্কা নগরীর কসম। কয়টা কসম? 4টা কসম কেরে। এরপরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম কেরে বলে বান্দা সৃষ্টি জগতের মধ্যে তোর থেকে সুন্দর কাউরে বানাইলা, এত সুন্দর কোন
কোনো মাখলুক আমি আল্লাহ বানাই নাই। বান্দারে আসমান বানাইছি সুন্দর করে, আমি আল্লাহ আমার আসমান বলি নাই। সূর্য বানাইছি আমার সূর্য বলি নাই। চন্দ্রকে আমার চন্দ্র বলি নাই। জমিনকে আমার জমিন বলি নাই। এ বান্দা 3.5 হাত মানুষ বানাইয়া আমি আল্লাহ আমার বান্দা বইলা ডাক দিছি, আমার গোলাম বইলা ডাক দিছি। এত সুন্দর করে বানাইছি, এত যত্ন করে বানাইছি, নিজের হাত দ্বারা বানাইছি, সুন্দর করে বানাইছি, শ্রেষ্ঠত্ব দান করছি। তোরা কি মনে করছ অনর্থক বানাইছি? কথা হয় না। আল্লাহ বলেন ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কখনো না অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। প্রশ্ন হলো কেন বানাইছে গো মালিক? কোন কারণে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনে বলে দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব এবং দানব আমি বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। এর যুবক ভাই দিলের কান লাগাইয়া মনোযোগ দিয়া কথাগুলো একটু শ্রবণ করবেন। কসম খোদার, কচ্চা গিচ্চা কাহিনী বলার জন্য আসি নাই, এরে গল্প পড়ার জন্য আসি নাই। আরামের ঘুম আপনারা হারাম করছেন গিচ্চা কাহিনী শোনার জন্য না। দিলের কান লাগায় শুনেন, রব্বে কারীম বলেন আমি মানব এবং দানব বানাইছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে আমাদেরকে এত সম্মান দিল, সম্মানের দিক দিয়ে আমাদের বেশি, সুন্দরের দিক দিয়া বেশি, বানানোর দিক দিয়ে আল্লাহ নিজে হাত দিয়া বানাইছে। আল্লাহ কয় এত সম্মান আর মর্যাদা তোরে দিলাম বান্দারে শুধু গোলামির জন্য। কিন্তু বান্দায় তো দুনিয়ায় আসার পরে আমার গোলামি করে না, বান্দায় সবসময় শয়তানের গোলামি করে। নামাজ পড়া কার গোলামি? নামাজ পড়া আল্লাহর গোলামি, নামাজ না পড়া শয়তানের গোলামি। ওয়াজ মাহফিলে বৈশা ওয়াজ শোনা হলো আল্লাহর গোলামি, ওয়াজ মাহফিল বাদ দিয়া রাস্তাঘাটে ঘুরানো হলো শয়তানের গোলামি। কথা কয় না? মানুষ দেখবেন শয়তানের গোলামিতে ব্যস্ত। রব্বে কারীম বলে বান্দারে এত সম্মান আর এত মর্যাদা দিয়া বানাইয়া যদি আমি আল্লাহর গোলামি না করস, একেবারে অনর্থক অযথাই তোদেরকে ছেড়ে দিব না। কথা বুঝতেছে? এত সহজে তোমাদেরকে আমি ছাইরাও দিব না। এখন কি তা বুঝেন? আল্লাহর ধরা এটা কি যেমন তেমন? কথা হয় না দি? একটু চিন্তা করে দেখেন, মালিক সম্মান দিল বেশি, ইজ্জত দিল বেশি, সর্বদিক দিয়া মালিক তোমারে কত সম্মান আর মর্যাদা দিয়া বানাইল। তুমি যদি একের পর এক মালিকের নাফরমানি করো, আল্লাহ কয় আমি তোদেরকে একেবারে ছাইরাও দিব না। সুবহানাল্লাহ। একেবারে ছাইরাও দিব না, তাহলে আল্লাহ ধরবো আমরারে, ঠিক নেই? আল্লাহ যদি ধরে স্বাভাবিকভাবে ধরবো, সালি দিয়া ধরবো। সালি চিনেন নি? সাইদা ধরলে লড়াছড়া করেন জানি। আল্লাহ কয় সাইদা ধরবো। যুবক ভাই, আল্লাহ কয় প্রত্যেকটা সৃষ্টি জগৎ আমি বানাইছি, হাত লাগাইছি না, হুকুম দিয়া বানাইছি। কেন বানাইলাম? 7টা আসমান কেন বানাইলাম? চন্দ্র কেন দিলাম? সূর্য কেন দিলাম? তারকা কেন দিলাম? পাহাড় কেন দিলাম? এর নদী কেন দিলাম? সাগর কেন দিলাম? আল্লাহর কোন কাজে আসে? আল্লাহ কয় সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি বান্দা তোর গোলামির জন্য। আর তুই করবি শুধু আমার গোলামি। ভালো করে দেখেন তো দেখি, সূর্য কার গোলামি করে? আমরার গোলামি করে। সূর্য রোদ তাপ দেয়, এটা আমাদের উপকার হয়, ঠিক না? সূর্য আমাদের গোলামি করে। সব এই জমিন আমাদের গোলামি করে। যা দেখতেছি আল্লাহ কয় সব বান্দা তোর গোলামির জন্য বানাইছি।
আর তোরে বানাইছি বান্দা তুই গোলামি করবি আমার, ঠিক কিনা বলে? আরে যুবক ভাই, এরপর আল্লাহ বলে গাছে আমার জিকির করে, মাছে জিকির করে গো, নদী আমার জিকির করে, এই যে সাগরে আল্লাহর জিকির করে, পাখি আল্লাহর জিকির করে, সমগ্র সৃষ্টি জগৎ আমার মাওলার জিকির করে। সুবহান। গাছে যে জিকির করে জানেননি? গাছেও কিন্তু মালিকের জিকির করে, গাছকে আল্লাহ জিকিরের জন্য বানায় নাই। সাগর আল্লাহর জিকির করে, সাগরকে আল্লাহর জিকিরের জন্য বানায় নাই।